আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় ইসলাম শিক্ষা শ্রেণী অষ্টম। এটা শিক্ষার্থীদের জন্য নির্দেশনা। এখানে বলা রয়েছে ইসলামের বিধিবিধানের আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সংক্রান্ত নির্দেশনা তৈরি। তোমার চারপাশের পরিবেশে প্রায়শই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাও। তুমি নিশ্চয়ই জানো এই দুর্যোগগুলো কেন হয়। এ দুর্যোগের সময় বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। এ সময়ে ইসলামের বিধিবিধান চর্চা ও অনুশীলনের জন্য বিশেষ নির্দেশনা রয়েছে। এখানে যা জানতে চাওয়া হয়েছে সে বিষয়ে তোমার চিন্তাগুলো উত্তরপত্রে জানাও। কাজ 1, প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়। প্রথম পয়েন্টে বলা রয়েছে তোমার চারপাশের এলাকায় প্রাকৃতিক বা সামাজিক পরিবেশে কি কি বিরূপ চিত্র দেখতে পাও তা চিন্তা করে দেখো। এবার তোমরা দুইজন বন্ধুর কাছ থেকে শুনে নাও তারা চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কি কি বিরূপ চিত্র খুঁজে পেল। আলোচনা করে এ বিষয়ে তাদের ভাবনা জেনে নিয়ে ছকে লেখো। অর্থাৎ এই ছকটি তোমাদের এই পয়েন্টের আলোকে পূরণ করতে হবে। চলো আমরা ছকটি পূরণ করে ফেলি। নমুনা উত্তর দেখে নাও। আমি যা খুঁজে পেলাম জলাবদ্ধতা ও ডেঙ্গু রোগ, সামাজিক সহিংসতা, তারপর প্রথম বন্ধু খুঁজে পেল অতিবৃষ্টি ও ভূমিধস, তারপর হচ্ছে পানি দূষণ ও পানির অভাব, দ্বিতীয় বন্ধু খুঁজে পেল হচ্ছে খাদ্য সংকট ও দারিদ্র্য, সামাজিক অসাম্য ও বৈষম্য, এগুলো প্রথম বন্ধু খুঁজে পেল। এবার তার পরের পয়েন্ট দেখো, তোমরা দুর্যোগের সময় কি ধরনের ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন করে থাকো আলোচনা করে লিখো। তো এটা আমাদের এখন সলিউশন করতে হবে। দেখো এটা আমরা সলিউশন করি এখন। নমুনা উত্তর, দোয়া ও নামাজ। দুর্যোগের সময় বিশেষ দোয়া ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা হয়। বিশেষ করে সালাতুল ইস্তিসকারা, বৃষ্টির প্রার্থনার নামাজ, খরা বা জল সংকটের সময় পালন করা হয়। তারপর 2 নম্বর, সহমর্মী ও দান। বিপদগ্রস্ত ও দুস্থ মানুষদের সাহায্য করার জন্য দান সাদাকা করা হয়। ইসলামের নির্দেশনা অনুযায়ী জাকাত ও দান খয়রাতের মাধ্যমে সমাজের দরিদ্র ও অসহায় মানুষদের সহায়তা করা হয়। 3 নম্বর, সবর ও ধৈর্য ধারণ। ইসলামে দুর্যোগ ও বিপর্যয়কে আল্লাহর পরীক্ষা হিসেবে গ্রহণ করে সবর বা ধৈর্য ধারণ করার পরামর্শ দেওয়া হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করে ধৈর্য ও সহনশীলতার পরিচয় দেওয়া। 4 নম্বর, তওবা ও ইস্তেগফার। দুর্যোগের সময় নিজেদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়। ইস্তেগফার পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয় এবং ভবিষ্যতে সঠিক পথে চলার অঙ্গীকার করা হয়। এখন 2 নম্বরে বলা রয়েছে সমস্যা খুঁজে বের করি। তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সময়ের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো। তো প্রথম পয়েন্টের আমরা উত্তর দেখব এখন। তো এটা প্রথম পয়েন্ট ছিল। নমুনা উত্তর দেখো। প্রথম বন্ধু যা খুঁজে পেয়েছে অতিবৃষ্টি ও ভূমিধস। দেখো অতিবৃষ্টির ফলে নদী উপচে পড়ে এবং আশেপাশের এলাকা বন্যায় প্লাবিত হয়, মাটি ক্ষয়। ভূমিধসের ফলে চাষাবাদযোগ্য জমি ক্ষতিগ্রস্ত হয়। পানীয় জল সংকট, বন্যার কারণে পানীয় জল দূষিত হয়ে পড়ে এবং বিশুদ্ধ পানীয় জল পাওয়া কঠিন হয়। পানি দূষণ ও পানির অভাব। স্বাস্থ্য সমস্যা, দেখো দূষিত পানি পান করার কারণে ডায়রিয়া, কলেরা ও অন্যান্য জলবাহিত রোগ দেখা দেয়। খাদ্য উৎপাদন হ্রাস, সেচের জন্য পর্যাপ্ত পানি না পাওয়ায় কৃষি উৎপাদন হ্রাস পায়। দৈনন্দিন কাজ ব্যাহত, পানির অভাবে সাধারণ দৈনন্দিন কাজ যেমন রান্না, পরিষ্কার ইত্যাদি বিঘ্নিত হয়। দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেয়েছে দেখো, খাদ্য সংকট ও দারিদ্র্য। খাদ্যের দাম বৃদ্ধি পায়, খাদ্য উৎপাদন কমে যাওয়ার ফলে খাদ্যের দাম বেড়ে যায়, যা দরিদ্র মানুষের জন্য ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। অপুষ্টি, খাদ্য সংকটের কারণে মানুষ পর্যাপ্ত পুষ্টিকর খাদ্য পায় না, ফলে অপুষ্টি দেখা যায়। বেকারত্ব বৃদ্ধি, খাদ্য সংকটের কারণে কৃষি ও সংশ্লিষ্ট খাতগুলোতে কাজের সুযোগ কমে যায়, ফলে বেকারত্ব বৃদ্ধি পায়। তারপর ছিল সামাজিক অসাম্য ও বৈষম্য। শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়া, দরিদ্র ও প্রান্তিক মানুষের শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়। আর্থিক বৈষম্য, ধনী ও দরিদ্রের মধ্যে বৈষম্য আরও বৃদ্ধি পায়। সামাজিক সংঘাত, সামাজিক বৈষম্যের কারণে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংঘাত বৃদ্ধি পায়। তারপরের পয়েন্ট ছিল এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি কি শিক্ষা পাও তা উল্লেখ করো। তো এখানে প্রশ্নটা লিখে নেওয়া হয়েছে, দেখতেই পারছো। নমুনা উত্তর দেখো। ইসলামের দৃষ্টিতে প্রাকৃতিক ও সামাজিক দুর্যোগ থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেতে পারি, এগুলো দেখো। সবরের বা ধৈর্যের কারণ, দুর্যোগের সময় সবর বা ধৈর্য ধারণ করার জন্য আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও ভরসা রাখতে হয়, কোরআনে বলা রয়েছে। আর নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন ও ফসল ক্ষতি দিয়ে, আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন। আল্লাহর ইবাদত ও তওবা, দুর্যোগের সময় আমাদের উচিত তওবা করা, বেশি বেশি ইবাদত করা। দুর্যোগে আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা হিসেবে গ্রহণ করতে হবে।
তারপর দেখো 3 নম্বর ছিল সহমর্মী ও দান। দুর্যোগের সময় আমাদের উচিত দুর্যোগ পীড়িত মানুষের প্রতি সহমর্মিতা প্রদর্শন করা, তাদের সাহায্য করা। ইসলামে জাকাত ও অন্যান্য দানের মাধ্যমে সমাজে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। ঐক্য ও সম্প্রীতি, তো এখানে ঐক্য ও সম্প্রীতি সম্পর্কে লিখে নেওয়া হয়েছে। তারপর আল্লাহর সৃষ্টির প্রতি সম্মান। প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা শিক্ষা নিতে পারি, আমাদের উচিত আল্লাহর সৃষ্টিকে সম্মান করা, পরিবেশ রক্ষা করা, প্রাকৃতিক সম্পদকে অপচয় না করা, পরিবেশ দূষণ থেকে বিরত থাকা। দোয়া ও নামাজের গুরুত্ব। তো দুর্যোগের সময় বিশেষ দোয়া ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা উচিত। ইসলামে সালাতুল ইস্তিসকা নামাজের মাধ্যমে বৃষ্টির প্রার্থনা করা হয়, আল্লাহর কাছে অন্যান্য বিপদ থেকে মুক্তি চাওয়া হয়। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে 1 ও 2 কাজের উত্তর। আমরা পরবর্তী ভিডিওতে 3 নম্বর কাজ থেকে আলোচনা শুরু করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।